আমি জাবির হুসাইনে চেয়ার বইয়া নসিহত করিয়ার ই পর্যন্ত আমার কাছে গ্যারান্টি না স্টেজ থাকিলে আমি জীবিত যাইতাম রে ভাই। হাজারো মানুষে বইয়া যদি নসিহত শুনে, আপনারাও যত মানুষে বইয়া নসিহত শুনবায় রে ভাই, কোন মানুষের জীবনের শেষ নসিহত হইতে পারে, জীবনের শেষ জলসা হইতে রে ভাই। বিশ্ব নবী বলেন, দুনিয়ার উন্মত হল সরিষার দানা পরিমাণ ইমান খান্তা কমসে কম জমিন বানাও, নতুবা কবরে তোমার লগে কোনদিন ভালো ব্যবহার করতো না। এখন আলহামদুলিল্লাহ মালাকুল মউতের ভাই কোন হালত কল দিবা তুমিও জানো না, আমিও জানি না। খাওয়ার হালত যদি আল্লাহ কল দিলা এক কামড় খাইবা, 2 নম্বর কামড় খাইতে পারতায় না। এরপরে উম্মতে মুহাম্মদী অহংকারী তকব্বুরি বড় মানুষ লইয়া তরুণ বেটাগিরি করেন। কত যুবকে নমাজ সারিয়া রোজা সারিয়া যুবকে কত ফুটানিয়ার বেটাগিরি করতে রওয়াই। একটা বার্তা কি চিন্তা লাগে না, মালাকুল মউতে তোমার আমার কোন সময় খানো জমিনের ভাই কল দিবা। তোমার মতো হাজারো যুবক ঘর থাকি বাইক লইয়া যায়, বিকালে আইতে সময় বাইকও পাওয়া যায় না, যুবকের লাশ পর্যন্ত পাওয়া যায় না রে ভাই। কত যুবক বাড়ি সারিয়া বিদেশের জমিনে যায়, আইতে সময় খালা ফেলেক লাগাইয়া বাক্সবন্দি করিয়া হাজারা যুবকের লাশ বাড়ি পর্যন্ত ঘুরাইয়া দেওয়া হয়। আল্লাহর রাতর কসম খাইয়া খুইয়ার ডবকার মুসলমান রাই পরিমাণ গুনাহ লইয়া যদি যাও, গোটা হুজাই ডিস্ট্রিক্টর মেসাব কল দিয়াও যদি তোমরা দোয়া করাও রে ভাই, আমি জাবির হুসাইন স্টেজ বইয়া কসম খাইয়া খুইয়ার আল্লাহ আলী মখলর দোয়ারে গ্রহণ করতেও পারে, না করতেও পারে, মগর তোমার আমার মতো মানুষের কবরটা আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা। নাউযুবিল্লাহ। যত মানুষে বেটাগিরি খড্ডায় ফুটানি খড্ডায় অহংকারী আর তকব্বুরি জমিন খড্ডে রে ভাই, আল্লাহ টেকা দেওয়ার কারণে এতিমের হক মারিয়া খারায়, অসহায় মানুষের জুলুম অত্যাচার জমিন খড্ডে রে ভাই, আল্লাহ শক্তি দেওয়ার কারণে এতিমের মিসকিনরে জমিন কষ্ট দেয়, লাচারের উপরে জুলুমার অত্যাচার খড্ডায়, আল্লাহ তোমার জনশক্তি দেওয়ার কারণে মানুষের জমিন দাবিয়া খারায়, পরির হক দাবিয়া খারায়, বাইরের হক দাবিয়া খারায়। আল্লাহর কসম খাইয়া খুইয়া আর ইতা হক দাবিয়া খাইয়া কোনো মানুষ যদি আল্লাহর খানায় কাবাত তোয়াফ করা যায়, আল্লাহর হজরে আসওয়াদের দ্বারা গিয়া যদি কয় আল্লাহ দুনিয়ার সারা গুনাহ লইয়া তোমার সামনে খানায় তোমার কাছে মাফ চাইতে দয়াল, আপনি আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দিলাও। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সারা জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ দিলাও, মানুষের হকের গুনাহ কোনদিন আল্লাহ মাফ দিত না। এখন আলহামদুলিল্লাহ। আরে ভাই মেম্বার হইছো, ক্ষমতার বেটাগিরি দেখাইও না, ফাঁকতেই তৈছো ক্ষমতার বেটাগিরি জমিন দেখাইছ না রে ভাই। তোর মতো হাজারো বড় বড় জালিম করে আল্লাহ জমিন হুতাইয়া রাখছে রে ভাই। খবর লইয়া ফেরাউনের খবর লইয়া দেখ, দুনিয়ার পশু পাখি ডাকি লইয়া জীব জন্তু পর্যন্ত ফেরাউনের মতো জালিমরে নফরত আর ঘৃণা করলো রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর কোন দরিদ্র মানুষের দুর্বল মানুষের উপরে যদি তুমি ক্ষমতার অপব্যবহার করো, কোন জাতির উপরে যদি ক্ষমতা দেখাও, বেটাগিরি দেখাও, জুলুম অত্যাচার জমিন খরচ রে ভাই, আল্লাহ তোমার মতো নাফরমানকে মাফ করিয়া দেওয়া তো দূরের কথা, মগর জাহান্নামের সার্টিফিকেট আগে ফাটাইয়া দিব। নাউযুবিল্লাহ। আমি আপনার সামনে পড়িলাম কুরআনুল কারীমের 4 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানব জাতি হল, মানব সভ্যতা হল, আমি আল্লাহ খোঁজার পৃথিবীর জমিনে যত রাত মখলুকাতরে আমি আল্লাহ সৃষ্টি করলাম, এরা দুনিয়ার জমিনে একদিন মৃত্যুর সাথ জমিন গ্রহণ করতে লাগবে রে ভাই। দুনিয়ার জমিন থাকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে থাকি লইয়া 18,000 মখলুকাত কম অথবা বেশি আমি আল্লাহ যত জাত না মখলুকাত সৃষ্টি করলাম, এরা জমিন থাকি মৃত্যুবরণ করিয়া বিদায় নিতে লাগবো। হৌনি কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবায়ে কেরাম হল, যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি উম্মতে মুহাম্মদী যদি জমিন থেকে চলে যায়, গোটা টবখার মেসাব হল যদি তার কবর দারনিয়া দোয়া করা রে ভাই, আল্লাহ আলী মখলর দোয়ারে কবুল করতেও পারে, না করতেও পারে, মগর যারা পরিমাণ গুনাহ লইয়া কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার আমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। আলহামদুলিল্লাহ। আর যদি কোনো মানুষের সরিষা দানা পরিমাণ ঈমান লইয়া যদি জমিন থেকে চলে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত হল, দুনিয়ার কোন মেসাবর দোয়ার প্রয়োজন হইতো না, আলিমের দোয়ার প্রয়োজন হইতো না, আল্লাহ সরিষার দানা পরিমাণ ঈমানের বাসায়া
তোমার দুনিয়ার থাকি 7 গুণ বড় জান্নাতের মালিক বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। নবী আপনি জানাইয়া দেন উম্মতে মুহাম্মদী জমিন থেকে বিদায় নেওয়ার পরে তার জীবনের শেষ ঠিকানা নাই। আমি আল্লাহ কর ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠ পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হয় জিন্নাত আর ইনসান জাতি আল্লাহর আদালতের মধ্যে সামনে গিয়ে হাজিরি দেওয়া লাগবে। কারণ পৃথিবীর মানুষে যত নাফরমানি খরক, যত নিমক হারামি খরক, যত কিচ্ছু খরক না কেন রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়াত সামান্য গুনাহ করলে মানুষের সামনে মুখ দেখাইতে শরম পায়, লজ্জা পায় রে ভাই। অথচ উম্মতে মুহাম্মদী হাজারো গুনাহ করে, হাজারো নাফরমানি, হাজারো নিমকারামি জমিন করিলায়। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আদালত খান কায়েম করবে রে ভাই, ওই সবাই এখানে উম্মতে মুহাম্মদী কোন চেহারা খানটা লইয়া, কোন ফেস লইয়া, কোন ডিসপ্লে লইয়া তুমি আল্লাহর সামনে যাইবাই। যে আল্লাহ তোমার জিকির করো দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিন আমি আল্লাহ সুন্দর করিয়া হাত দিয়া পাও দিয়া এত সুন্দর মডেল বানাইয়া তোমার মতো মানব জাতির আমি আল্লাহ জমিন নাজিল করিয়া দিলাম। একটা বার্তা হোসেন তোমার জিন্দেগি খানটা তুমি কোন হালতের মধ্যে খাটাইয়া আইছো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদী আল্লাহর আদালতে জবাব দিতে পারতো না রে ভাই, অতক্ষণ উম্মতরে আল্লাহ জান্নাত দিত না। এখন আউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে জাহান্নাম কিছু মানুষের আল্লাহ দিব রে ভাই। জাহান্নাম দিয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে জিকির করবে মা সালাকাকুম ফি সাকার, ও মানব জাতি তোমাদেরকে সাকার নামক জাহান্নাম কেন দেওয়া হলো? ওরা সঙ্গে সঙ্গে জবাব দেয় ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা জমিনের সময় মতো নামাজ পড়ি নাই, নামাজ আদায় করি নাই, আর এতিম মিসকিন হলরে আমরা জমিনের মধ্যে খাইতে দেই নাই। এই দুইটা গুনার কারণে আল্লাহ আমরা জাহান্নামও দিছে। নাউযুবিল্লাহ। আল্লাহ কি বলিন্তর হক বাইন্তর হক বুঝিও ভাই, বলিন্তর হক বুঝাইয়া দিও। এটা তোমার উপরে ফরজে আইন। বাপ মরি গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাই আর বাচ্চিন আপনার আন্ডারে থইয়া গেছে, ইগুন্তর হক তৈয়া আপনি খতম পড়াইতা। আপনার বাপ মরি গেছে, আপনার ঘরে ছোট ছোট নাবালিক ছেলে আর মেয়ে আছে, আপনি মেসা বকল দি পড়াইতা, আল্লাহ ওয়াস্তে দিতা, সিন্নি সগাত করতা। শরীয়তের মাসলা হইল এতিমর হক গুণ আগে আলগাইয়া তৈতা করতা। আপনার নাবালিক ভাই বোনিন্তর বাতিজা বাতি নখলর হক আগলাইয়া তৈয়া বাকি সম্পদটা কিয়া আপনি আপনার সিন্নি খোরাক বা খতম খোরাক কোয়া, এতে ইসলাম আর শরীয়তে বাধা দিত না। কল সুবহানাল্লাহ, জোরে কল সুবহানাল্লাহ। আমরা মানুষের হক বুঝাইয়া দেইনি পাতই না কেন? খার হক খাইয়া দাঁড়ায় দুনিয়ার ফিরা কি আর বেটাগিরি তো দুনিয়া তুলে হয়, দুনিয়ার সব বেটাগিরি করা সম্ভব হয়, কিন্তু ফার্মতে তুলায় এত উত্তর দক্ষিণ ছাড়া আর কোনো ক্ষমতা নাই। আপনার একটা শকুনে যখন খুনটা মারে, শকুনটারে পর্যন্ত প্রতিহত করার শক্তি আপনার শরীরে থাকে না। দেখেনি নাকি আল্লাহর আদালত যাও কোন মুখে যেতে দুনিয়ার সামান্য গুনাহ করলে মানুষ আফসোস করে ডরায়। কোনো যদি কোনো ছেলে লাভ স্টোরি বুঝেন তো, রিলেশনশিপ বুঝেননি, ওইটা বুঝবাই কিন্তু আর বুঝা দরকার। এখন বিয়া করা হয়ে গেছে মুস্তাহাব, আর রিলেশনশিপ করা হয়ে গেছে ফরজে আইন। বলা নি বিয়ে এখানে জিওয়নি, হ্যাঁ চিন্তা বিয়া করা এখন কিতা ভাই, এখন প্রফেশন হইল বিয়া করা মুস্তাহাব, আর লাভ মানে লাভ করা, রিলেশনশিপ করা, প্রেম ভালোবাসা করা ফরজে আইন। ইয়েস অর নো? ও দুই তিনজনে কইলা তারা জীবনে এটা বুঝই দিলে হুজরা, আর বাকি গুলো হুজরা হুজুরটা তো হাসা করায় আপনি একদম। যদি আমার এই বয়সও যদি 18-20 বছর আর 22 বছরে যদি এগুলোকে লাইন মারতাম না পারি, তাহলে আমি আর বেঠা হইলাম, হ্যাঁ আমি আর বেঠা হইলাম না ভাই। ও রিলেশনশিপ করিয়া যদি কোনো ফুয়ার ধরা খাইয়া বিয়া দেওয়া হয়, কোনটা ছেলে মানুষের সামনে বাড়ি বলি হয়ে দিবি ফেনে